মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান। মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের স্বরাশিতে অবস্থান করবেন। কেতু আপনাদের তৃতীয়ভাবে, রাহু আপনাদের নবমভাবে এবং শনি আপনাদের দশমভাবে গোচর করবেন। রাশি অধিপতি ও লগ্নাধিপতি বুধ 2রা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে গোচর করবেন। এরপর 3রা ফেব্রুয়ারি থেকে বুধ আপনাদের যিনি রাশি ও লগ্নাধিপতি তিনি নবমভাবে কুম্ভ রাশিতে রাহু যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং 26শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতেই বুধ বক্রগতি ধারণ করবেন। 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। 5th ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। 12ই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের নবম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টমভাবে এক্সল্টেড অবস্থায় মকর রাশিতে গোচর করবেন। 22শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই ফেব্রুয়ারি মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের রাশিতেই অবস্থান করবেন। সুতরাং দশম ভাবের অধিপতি নিজস্ব রাশিতে অবস্থান করাকে একটি যোগ হিসাবেই ধরা হয়ে থাকে, যার ফলে আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং প্রশংসিতও হবেন। কোনো বড় উঁচু পোস্টও এই সময় আপনারা লাভ করতে পারেন। আপনাদের অর্থনৈতিক পে স্কেল ও বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা ফিনান্স রিলেটেড, এডুকেশন রিলেটেড, রিসার্চ রিলেটেড ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও সময়টা যথেষ্ট ভালো, কারণ দশম ভাবের অধিপতি যেমন বৃহস্পতি তেমনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতিও বৃহস্পতি, তিনি আপনাদের রাশিতেই গোচর করছেন। সুতরাং ব্যবসায়িক কিছু এমন কোনো ভালো সিদ্ধান্ত আপনারা এই সময় গ্রহণ করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের অনেক পুরস্কৃত করতে পারে। বড় ধরনের কোনো কন্ট্রাক্ট ব্যবসার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ করতে পারেন। নতুন কোনো ব্যবসা এই সময় আপনারা শুরুও করতে পারেন। এছাড়া যারা এক্সিস্টিং ব্যবসাকে আরও সম্প্রসারিত করার জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে পারছিলেন না, তারা এই সময়টিকে কাজে লাগান, সময়টি খুবই অনুকূল। তবে দশমভাবে যেহেতু শনি মহারাজ উপস্থিত রয়েছেন, তাই একটু ধীর গতিতে আপনাদের কর্মকাণ্ডগুলি এগোবে, কিন্তু ধৈর্য হারাবেন না। ধৈর্য যদি আপনারা ধরতে পারেন তাই সর্বক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের মোটামুটি হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি মঙ্গল প্রায় ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ সময় আপনাদের অষ্টমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। একাদশ ভাবের অধিপতিকে অষ্টমভাবে খুব একটা শুভ বলে মনে করা হয় না, কিন্তু যেহেতু মঙ্গল এখানে এক্সল্টেড পজিশনে থাকবেন তাই তিনি আপনাদের যথেষ্ট ভালো ফল দেওয়ারই চেষ্টা করবেন এবং মঙ্গল এখানে অবস্থানকালে তার চতুর্থ দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকেই প্রভাবিতও করবে। সুতরাং আপনাদের আয় অবশ্যই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা খনিজ পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পেট্রোলিয়াম প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম মাইনিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা রিয়েল এস্টেট কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য অর্থনৈতিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। ফেব্রুয়ারি মাসের শেষার্ধে মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন,
তখন আপনারা অর্থনৈতিক লাভের জন্য কিছু শর্টকাট মেথড অবলম্বন করার চেষ্টা করতে পারেন, তবে সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো ফল নিয়ে আসবে না। পুরো মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু কোনো না কোনো গ্রহের প্রভাব অবশ্যই থাকবে। মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের ওপর শুক্র, বুধ, মঙ্গল, রবির প্রভাব থাকবে এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পর থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে কিন্তু প্রভাবিত করবে। অর্থাৎ আপনারা অর্জিত অর্থ আপনারা সঞ্চয় করতেও পারবেন। তবে এই সময় শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আপনাদের জন্য কিন্তু উচিত হবে না। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের শুরুতেই রাশি ও লগ্নাধিপতি বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। এরপর তিনি নবমভাবে একটি ভালো জায়গায় গোচর করতে শুরু করলেও তিনি রাহুর সাথে যুক্ত হবেন। মাথার কোনো যন্ত্রণা, মুখের কোনো রোগ, পিঠের কোনো ব্যথা, ঘাড়ের যন্ত্রণা ইত্যাদি কিন্তু আপনাদের ভোগাতে পারে। তার সাথে অষ্টমভাবে এক্সল্টেড মঙ্গলের অবস্থান, এর জন্য যারা গাড়ি বা কোনো যানবাহন চালান, বাইক চালান, তাদের খুব সাবধানে ফেব্রুয়ারি মাসটিকে কিন্তু অতিবাহিত করতে হবে, কারণ অষ্টমভাবে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফলাফল প্রদান করে না। যদিও মঙ্গল এখানে এক্সল্টেড অবস্থায় থাকবেন, কিন্তু তাও তিনি রবির দ্বারা কিন্তু এই সময় কম্বাস্ট অবস্থাতেও থাকবেন। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নাধিপতির ওপর তার প্রভাব এবং রাহুর ওপর প্রভাব থাকার জন্য বড় ধরনের কোনো রোগ ব্যাধি হয়তো আপনাদের হবে না, তাও আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র। ফেব্রুয়ারি মাসের প্রথম 4 দিন শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এবং কম্বাস্ট অবস্থায় গোচর করবেন। অর্থাৎ প্রেম জীবনের দিক থেকে কিন্তু আপনাদের শুরুটা ফেব্রুয়ারি মাসে খুব একটা ভালো হবে না। কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের বড় ধরনের অসুবিধার সম্মুখীন তিনি হতে দেবেন না। তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু মঙ্গল অষ্টমভাবে গোচর করছেন, তাই নিজেদের মধ্যে জেদাজেদি বা মাথা গরম করার মতো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। সেই দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর শুক্র যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের প্রেম জীবনের সিচুয়েশান ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও শুক্রের ওপর পড়বে। এই সময়কাল থেকে আপনারা প্রেম জীবনের দিক থেকে সুফল পেতে শুরু করবেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনারা যারা প্রেম করছেন অনেক দিন ধরে এবং সেটিকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল। যারা এখনও প্রেমে পড়েননি, তারা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন প্রেমের সন্ধান তাদের জীবনে আসতে পারে বা নতুন কোনো মানুষ আপনাদের জীবনে কিন্তু প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই সুখের হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসটিতে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। তিনি বক্রী অবস্থায় আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকেই প্রভাবিত করছে। সুতরাং আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। এই সময় আপনারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণেও যেতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর ওপর এবং আপনাদের নবম ভাবকেও প্রভাবিত করছে। যারা নতুন বিবাহ করেছেন, তারা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল। বাড়িতে মাঙ্গলিক কর্ম হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বাড়িতে নতুন অতিথি আসারও একটা প্রবল সম্ভাবনা এই সময় কিন্তু দেখা যাচ্ছে। খালি একটা দিক আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো যেহেতু অষ্টমভাবে মঙ্গল 21শে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করছেন, তাই আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু ছোটোখাটো ঝুট ঝামেলার সম্মুখীন আপনাদের হতে হবে। এছাড়া দাম্পত্য জীবন কিন্তু আপনাদের যথেষ্ট সুখের হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবের ওপর প্রথমে 4টি গ্রহ রবি, মঙ্গল, শুক্র ও বুধ। এরপর আপনাদের দ্বিতীয় ভাবের ওপর মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে। মঙ্গলের প্রভাব বেশি দিন থাকার জন্য আপনাদের পরিবারে কিন্তু ছোটোখাটো বাদবিবাদের সম্মুখীন এই সময় আপনাদের হতে হবে। নিজেদের মাথাকে ঠান্ডা রাখা একান্ত প্রয়োজনীয় হবে এই সময়। যদিও রাশিতে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের তেমন কোনো বড় ক্ষতি এই সময় হবে না।
চতুর্থ স্থানে শনির পূর্ণ দৃষ্টি থাকার জন্য পারিবারিক পরিবেশ একটু গুরুগম্ভীর প্রকৃতির হওয়ার সম্ভাবনাও থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে, বিশেষ করে তাদের পায়ের ব্যথা বা কোমরের ব্যথা তাদের বিরক্ত করতে পারে। ফেব্রুয়ারি মাসের শেষার্ধে আপনাদের পারিবারিক জীবনের উন্নতি ঘটবে, তবুও আপনাদের জেদ, রাগ ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। দাদা, দিদি, ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে। ফেব্রুয়ারি মাসের শেষার্ধে আপনারা পারিবারিক কোনো জমি জায়গা সম্পত্তি ক্রয় করারও একটা সুযোগ পাবেন, যার ফলে আপনাদের মান সম্মান সমাজে অনেকাংশে বৃদ্ধি পাওয়ার যোগও দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন অবশ্যই শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং গণেশের পূজা করবেন। তার সাথে গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করবেন। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।